আসসালামু আলাইকুম। রফিক ক্যাডেট স্কুলের পক্ষ থেকে এবং রফিক ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এর আগে দেখিয়েছি ট নাম্বার বর্গটি, আজকে দেখাবো আমরা ড নাম্বার বর্গটি। কিভাবে এইভাবে শত শত এই বর্গ নির্ণয় করা যায় তার সমাধান দেখিয়ে দেব। তো স্টার্ট করা যাক। তো হচ্ছে এটা আমাদের বর্গ, আমরা জানি এটার বর্গ হচ্ছে 597 এর বর্গ। এইভাবে লিখতে হবে, বর্গ সমান হচ্ছে 597, ঠিক এর উপরে স্কোয়ারকে বর্গ বলে। বরাবর এইভাবে করে আসতেছি, তাই না? যে এটা হলো হচ্ছে আমাদের বর্গ। তো হচ্ছে এখন আমরা তাহলে বর্গটা লিখে ফেলি। তা আমরা জানি যে এখন 597 রয়েছে, এটাকে ভাঙাইতে গেলে 597 হচ্ছে অনেক হচ্ছে তাহলে আমাদের এটাকে ভাঙাইতে গেলে আমাদের 600 থেকে আমরা বাদ দিয়ে দেব। 600 বিয়োগ হলো 3। আমরা আশা রাখি যে 600 থেকে 3 বাদ দিলে 597 থাকে। তাহলে 10 আছে, 3 হাতে 7, হাতে 1, 9, তাহলে 9 হলো, হাতে আবার 1, তাহলে 1 বাদ দিলে 5। তাহলে আমরা জেনে নিলাম যে 597কে ভাঙালে 600 থেকে 3 বাদ দিলে 597 থেকে যায়। তাহলে এই বর্গটা পড়ে গেল। এখানে একটা সূত্র পড়ে গেল এখন, যে a মাইনাস বি হোল স্কোয়ার। তা আমরা এই সূত্রটা একটু দেখে আসি কীভাবে এই সূত্রটা এখানে হয়ে যাচ্ছে। তাহলে a মাইনাস বি এই হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কোয়ার। ঠিক এই সূত্র দিয়ে আমরা এখন এই অঙ্কটাকে কষব। তাহলে এখন দেখা যাক, এ আমাদের ধরা হলো, এটাকে এ, এটাকে ধরলাম আমরা বি, মাইনাসের এই পাশে এটা হলো এ, মাইনাসের এই পাশে এটা হলো বি। তাহলে প্রথমে আমাদের এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই মাইনাসের এই পাশে এইটা এ, মাইনাসের এই পাশে বি, তাহলে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার। এ আমাদের কোনটা? এইটা, তাহলে এইটা আমরা এখানে লিখবো এ, তাহলে এটা হলো এ, তাহলে এটা লিখি 600। এরপরে স্কোয়ার রয়েছে, তো ঠিক আমরা এর উপরে এই স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এখানে কি রয়েছে? মাইনাস। তো ঠিক এখানে মাইনাস রয়েছে, তো এখানেও আমরা মাইনাস দিয়ে দিলাম। এখানে টু রয়েছে, ঠিক এখানে আমরা 2 দিয়ে দিয়েছি। তাহলে ইনটু, আবার এখানে এ রয়েছে, এ আমাদের এইটা, তাহলে মানে এই 600কে লিখতে হবে। তাহলে এটা হলো এ ইনটু, এবার এখানে বি রয়েছে, ঠিক এটা হলো আমাদের এটা হলো মাইনাস উপর, এইটা হলো বি, এই যে বি ধরা হয়েছে, এটা হলো বি, তাহলে এখানে বি। তারপর এখানে রয়েছে প্লাস, ঠিক এখানে প্লাস, তাহলে এখানে প্লাস রয়েছে, এখানে বি রয়েছে, ঠিক এখানে আমরা এই বিটা বসিয়ে দেব। তাহলে এরপরে স্কোয়ার রয়েছে, এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন গুণ করে দেওয়া যাক। তাহলে 600 গুণ হয়ে যাচ্ছে। আমরা একটু রাফ করে দেখি, রাফ করি। তাহলে 600 আর হলো 600, তো শূন্য কয়টা? 4টা, 1 2 3 4, তাহলে 6 6 36 হচ্ছে। তাহলে আমাদের আসলো 3600, 2টা 3টা 4টা মাইনাস, তাহলে এখন 6 দুগুণা 12, 12 আর 3 গুণ করতে হবে 1200, 3 দুগুণা 6, 6 আর 600 গুণ দিই, 600 আর 3 দুগুণা হচ্ছে কত? 6, 6 6 36, তাহলে 200 রেখে গেল 3600। আমরা এখানে লিখতে পারি 3600, লিখে দিতে পারি। তাহলে এখন আসলো প্লাস 3 তারিখে 9। তো আমরা এখন এটা হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, এটা হলো যোগ, এটাও যোগ, এটা হলো বিয়োগ। তাহলে এখানে আমরা এটা যোগ করতে পারি, এটা লিখি 3600, 4টা শূন্য, যোগ হলো 9, এখানে বিয়োগ হলো 3600 রয়ে গেল। ঠিক আমরা এখন যোগ করি 9 0 9, তাহলে 3টা শূন্য, 1 2 3, তাহলে 3600 মাইনাস এখানে 3600। এখন আমরা বিয়োগ করে দেই, এখানে 2টা শূন্য, ঠিক 2 শূন্য, তাহলে 0 9 করতে 9 0 0 0, 6 আছে, 10 হতে 6 7 8 9, তো 3 রয়ে গেল, হাতে 1, 4 হলো,
এখানে যদি 4 হয় তাহলে 10 থেকে 4 বাদ দিলে 4 5 6 7 8 9 10, তাহলে 4 বাদ দিলে 6 রয়ে গেল, হাতে 1, এখানে 1 রয়ে গেল। এই 1 তাহলে আমরা এখন 6 থেকে 1 বাদ দিলে কত থাকে? 5। তাহলে এখানে হাতে আর নেই, 3 করতে 3। আশা রাখি এটাই অ্যান্সার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই ক্লাসটি আপনার ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।